নেক্সট.js হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী রিয়াক্ট ফ্রেমওয়ার্ক, যা ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয়। এটি সার্ভার সাইট রেন্ডারিং এবং স্ট্যাটিক সাইট জেনারেশন সমর্থন করে, যা ওয়েবসাইটের পারফরমেন্স এবং এসইওকে উন্নত করে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব নেক্সট.js ইনস্টল করব এবং নেক্সট.js এর প্রথম প্রজেক্ট আমরা রান করাবো। সো লেটস গো। সো নেক্সট.js ইনস্টল করার জন্য আমরা প্রথমে nextjs.org এর ওয়েবসাইটটাতে চলে আসবো। আসার পর এখান থেকে ইনস্টল নেভিগেশন মেনুতে ক্লিক করলে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে নেক্সট.js ইনস্টল করতে হয় তাছাড়া সমস্ত ডকুমেন্টেশন পেয়ে যাব। তারপর আমরা আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নেব। আমি এই ফোল্ডারের নাম দিচ্ছি next.js। তারপর আমরা ফোল্ডারটি ভিএস করে ওপেন করে নেব। সো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা টার্মিনাল উপরে মেনুবার থেকে টার্মিনাল মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে কমান্ড লিখব npx create next app latest। আমরা লেটেস্ট ভার্সন অফ নেক্সট.js ইনস্টল করতে যাচ্ছি। লাস্টে ডট দেবো যাতে আমরা যে ফোল্ডারে আছি এই ফোল্ডারে আমরা চাচ্ছি যে নেক্সট.js ইনস্টল হোক, এই জন্য আমরা শেষ ডট দিলাম। তো দিয়ে ইন্টার। তো দেখতে পাচ্ছেন ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে। আমার নেট স্পিড একটু স্লো, এই জন্য একটু স্লো কাজ করছে। তো এখানে আমাদেরকে বলছে যে আমরা কি আমাদের প্রজেক্টে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে চাই। তো হ্যাঁ, আমরা ইউজ করব। আমরা কি সিলেন্ট কনফিগারেশন চাই, ইয়েস। টাইলিং সিএসএস চাই, ইয়েস। সোর্স ডিরেক্টরি চাই, নো। অ্যাপ রাউটার। সো নেক্সট.js এখানে নিজে থেকেই রিকমেন্ড করছি যে আমরা যাতে অ্যাপ রাউটার ইউজ করি, তো আমরা এটা ইউজ করব। সো নো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ টাইম লাগবে। সো নেক্সট.js ইনস্টল করার পর আমরা আমাদের প্রজেক্ট অ্যাপ ফোল্ডারে দেখতে পাচ্ছি এখানে page.tsx নামে একটি ফাইল তৈরি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন ফাইল আর হোম ফাইল। অ্যান্ড layout.tsx নামে যে ফাইলটা, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রুট লেআউট ফাইল, যার মধ্য দিয়ে আমাদের পেজের সমস্ত অন্যান্য রাউট এবং পেজ সমূহ রেন্ডার হয়। সো আর এখানে global.css নামের একটা ফাইল আছে। তো এখানে global.css লেখার জন্য তো ফাইলটা। সো এখন যদি আমরা আমাদের প্রজেক্ট রান করতে চাই, npm run dev টাইপ করবো এবং টার্মিনালে দেন এন্টার। সো প্রজেক্ট রান হবে। এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে http localhost 3000 হিট করি, তো আমরা নেক্সট.js এর বেসিক টেমপ্লেট দেখতে পাবো। তো প্রজেক্ট রান হচ্ছে, কম্পাইল হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের নেক্সট.js রান করার পর বেসিক টেমপ্লেট, যেটা মূলত page.tsx এর ভিতর যে আমাদের HTML JSX গুলো আছে এগুলো রেন্ডার হচ্ছে এবং ডিসপ্লে করছে। তো এই ছিল আমাদের মূলত নেক্সট.js এর বেসিক ধারণা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো একটু জড়তা ছিল। তো সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।